এখন আসুন মূল টপিকের মধ্যে চলে যায়। আপনার নবী আমার নবীজির একজন পাগল, শুধু নবী নবী করেন। এই নবীর পাগলটা হঠাৎ করে দাদু ভাই সমস্ত বডি থেকে অর্ধেক অংশ প্যারালাইজড হয়ে গেছে, অবশ হয়ে গেছে। নবীর পাগলটার বডি মুবারকটা যে মাত্র অবশ হয়ে গেল, অসংখ্য কবিরাজের কাছে গেল, কবিরাজের কাছে চিকিৎসা নিল, অসংখ্য হেকিমের কাছে গেল, ডাক্তারের কাছে গেল, অবশেষে তার প্যারালাইজ কোনোভাবেই ভালো হয় না। এই লোকটা ডাক দিয়া কয়ে, জগৎবাসীরা শুনো, অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম কবিরাজ হেকিমের চিকিৎসা দিয়া আমার প্যারালাইজ কোশ্চিন কালেও ভালো হবে না। আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম আমার নবী আপনার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজির শানে আমি কাসিদা লেখা শুরু করব। আমার নবী আপনার নবীর শান মুবারকের ব্যাপারে কাসিদা লিখব। এই আল্লাহ, এই পাগলটা আল্লাহর বান্দাটা নবীর শানে কাসিদা লেখা শুরু করলো। কাসিদা লেখার পরে এই পাগলাটা মনে মনে চিন্তা করলো, নবী গো, ও মায়ার নবীজি, আমি এই কাসিদা লেখলাম গো নবীজি, এই কাসিদার ওসিলায় আল্লাহ যাতে আমার প্যারালাইজড রোগটা ভালো কইরা দেয়। নবীর পাগলের কত বড় বিশ্বাস, নবীজির প্রতি নবীজির সম্মান নিয়ে কাসিদা লিখলে আমার রোগ মুক্তি যাতে হয়ে যায়, এই বিশ্বাস নিয়ে কাসিদা লিখলেন। এই পাগলাটা শুধু কাসিদাগুলা পাঠ করে আর মনে মনে নিয়ত করলো, নবী গো, নবী, আপনি রাসূলুল্লাহকে যদি স্বপ্ন মুবারকে দেখতে পারতাম, নবী গো, আপনি নবীজির কদম মুবারকে দাঁড়াইয়া দাঁড়াইয়া এই কাসিদাগুলো আমি স্বয়ং নিজের মুখ দ্বারা জবান দ্বারা আপনাকে শোনাই দিতাম। নবীর এই পাগল প্রতিদিন রাত্রিবেলা কসিদা পাঠ করে, কসিদা পাঠ করতে করতে রে বাপ হঠাৎ করে একদিন জুমার নামাজের দিন, জুমার দিন রাত্রিবেলা নবীর পাগলটা নবীজির প্রতি শুধু দুরূদ শরীফ পাঠ করতেছে আর মিনমিনায়া নবীর প্রেমে মশগুল হয়ে গেছে। নবী গো, যদি একটু দেখা দিতেন আপনি। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি মহিমা, আল্লাহর কি ইচ্ছা। এই পাগলটার হঠাৎ করে আস্তে আস্তে করে তন্দ্রা তন্দ্রা ভাব হঠাৎ কইরা পাগলটা ঘুমায়া গেছে গো। ঘুমের মধ্যে যখন চলে গেল, হঠাৎ কইরা তাকায়া দেখে ঘুমের মধ্যে আমার নবী আপনার নবীজির আগমন হয়েছে। আপনার নবী আমার নবী আয়েশা ডাক দিয়া কয়, পাগল, এ পাগল, আমি রাসূলুল্লাহর শানে কসিদা লিখেছো, আমি নবীজির শানে তুমি কসিদা লিখে আমি রাসূলুল্লাহকে তুমি শোনাইবা, আর তোমার প্যারালাইজডের জন্য তুমি আমি নবীজির নিকট উসিলা দিয়ে দোয়া করবা ভালো হওয়ার জন্য। নবী আমার এই প্যারালাইজ দেহের মধ্যে যত জায়গায় প্যারালাইজড হয়ে গেছে, অবশ হয়ে গেছে, নবীজির নূরানি হাত মোবারক দ্বারা দেহের মধ্যে এইভাবে মালিশ করে দিলেন। এই লোকটা ডাক দিয়া কয়, জগৎবাসীরা শুনো, রহমাতুল লিল আলামিন নবীজি যেই মাত্র নূরানি হাত মোবারক দ্বারা গো আমার দেহের মধ্যে এইভাবে মালিশ করে দিল, আল্লাহর কসম করে বলি সাথে সাথে আমার প্যারালাইজ ভালো হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া কই, পাগল, এখন কি চাও?
পাগল নবীর প্রেমের পাগলটা ডাক দিয়া কই নবী গো আপনি যদি অনুমতি দেন তাহলে যে কসিদা আপনি রাসূলুল্লাহর শানে আমি লিখেছি ওই কসিদাটা একটু আপনার সামনে আমি একটু শোনাইতে চাই। নবী আমার ডাক দিয়া কয় এ পাগল শুনো আমি রাসূলুল্লাহ অনুমতি দিয়ে দিলাম তুমি আমি রাসূলুল্লাহর শানে কাসিদা পাঠ করতে থাকো। সুবহানাল্লাহ। ওই পাগলটা ডাক দিয়া কই নবী গো ও নবী কাসিদা পাঠ করতে শুরু করলাম। নবীর পাগল নবীজির কদম মুবারকে রহমাতুল লিল আলামিন নবীজিকে স্বপ্ন মুবারকে কাসিদা পাঠ করতে লাগলো। কাসিদা পাঠ করতে করতে হঠাৎ কইরা তাকায়া দেখে গো রহমাতুল লিল আলামিন নবীজি স্বপ্নের ভিতরে নাই। সুবহানাল্লাহ। এই নবীর পাগলটা ডাক দিয়া কই নবীজি দেখা দিলেন গো নবীজি মুহূর্তের মধ্যে কোথায় চলে গেলেন। অসংখ্য আল্লাহ ওলিগণ এইভাবেই কিন্তু আমার নবী আপনার নবীজিকে স্বপ্ন মুবারকে দেখেছেন, ঠিক না বেটি? ও গো মায়ার নবী গো তুমি দেখা দিয়া কেন রইলা না বলুন। ও গো মায়ার নবী গো তুমি দেখা দিয়া কেন রইলা না। আমরা কেমনে যাব তোমার কাছে নবী কেমনে তোমার কাছে নবী স্বপ্নে এসে বলো না তুমি দেখা দিয়া কেন রইলা না বলো। ও গো মায়ার নবী গো তুমি দেখা দিয়া কেন। নবীর এই পাগলটা শুধু হাউমাউ করে কান্নাকাটি করে রে বাপ, শুধু কান্দে। নবী গো দেখা দিলা দেখা দিয়া কেন রইলা না। এই পাগলটা ডাক দিয়া কয় আমি যখন স্বপ্নের ভিতর থেকে আমি সজাগ হয়ে গেলাম আমি তাকায়া দেখি গো আমার এই যে শরীর মুবারকের মধ্যে আমার নবী একটা চাদর মুবারক দান করেছে। আপনার নবী আমার নবী যে পাগলটাকে মোহব্বত করে কাসিদা শোনার পরে বাপ একটা চাদর মুবারক গিফট করেছে, দান করেছে। এই নবীর পাগল ডাক দিয়া কই জগৎবাসীরা শুনো আমি যেই মাত্র ঘুম মোবারক থেকে উঠলাম ঘুম থেকে ওইটা দেখি গো আমার ঘরের চতুর্দিকে শুধু মেশকো আম্বরের গান আসতেছে, শুধু মেশকো আম্বরের গান আসতেছে। নবী আমার স্বপ্ন মুবারকের ভিতরে আমাকে একটা চাদর মুবারক দান করেছেন গো। আমি তাকায়া দেখলাম এই চাদর মুবারকটা আমার গায়ের মধ্যে মোড়ানো, চাদর মুবারকটা বড় সুন্দর, মেশকো আম্বরের গ্রান সেই জায়গা থেকে বের হচ্ছে। এই লোকটা হঠাৎ করে এইভাবে সময় যাইতে লাগলো রে বাপ। যাইতে যাইতে একটা কিতাবের নাম আছে দাদু ভাই কসিদায়ে বুরদা শরীফ। কসিদায়ে বুরদা শরীফ, বুরদা মানে চাদর, বুরদা অর্থ হচ্ছে চাদর। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুবারক দেওয়ার কারণে এই কিতাবের নাম হয়ে গেছে কসিদায়ে বুরদা। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবী প্রেমের মালা পরে, নবী প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে যাওয়া। ওর যে পড়েছে নবীর টানে সেই তো নবীর কদর জানে গো। ওর যে পড়েছে নবীর টানে সেই তো নবীর কদর জানে গো। ওরে মধুর
বাণী শুনবে কানে মধুর বাণী শুনবে কানে হইলে তাহার দেওয়ানা ওই কদমে যাওয়া হলো না ওই কদমে যাওয়া ওরে আগে ঈমান তাজা করো পরে রোজা নামাজ পড়ো গো ঠিক না বেঠি ওরে আগে ঈমান তাজা করো পরে রোজা নামাজ পড়ো গো ওরে ঈমান হলো নূর নবীজি ঈমান হলো নূর নবীজি কোরআন হাদিস দেখো না ওই কদমে যাওয়া হলো না ওই কদমে যাওয়া নবীর পাগলটা ডাক দিয়া কয়ে পৃথিবীবাসী শুনো আমি হঠাৎ করে আমার মৌলিক প্রয়োজনের জন্য আমি বাজারের দিকে যাইতে লাগলাম গো বাজারের দিকে যে মাত্র আমি টান করলাম যাইতে লাগলাম আমার সামনে আমি তাকায় দেখি একটা দরবেশ দাঁড়ায় আছে দরবেশটা ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দা একটু দাঁড়ান আমি যেই মাত্র দাঁড়িয়ে গেলাম ওই দরবেশটা ডাক দিয়া বলতেছে গতকাল যে কসিদাটা নবীজির নুরানি কদম মোবারকে আপনি পাঠ করেছেন ওই কসিদাটা আমাকে একটু দেওয়া লাগবে সুবহানাল্লাহ ওনার পরিচয় উনি অন্য কেহ না ওনার নাম হচ্ছে শরফুদ্দিন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ শরফুদ্দিন বুসুরি আর বুসিরি যাই বলেন শরফুদ্দিন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি বাবা জিজ্ঞেস করলেন আমি নবীজির কদম মুবারকে আমি যে কসিদা মুবারক পাঠ করলাম গো পৃথিবীর কেউ তো জানে না আমি জানি এবং আল্লাহ জানি আল্লাহর রাসূলুল্লাহ জানি তুমি কেমনে জানলা এই খবরটা দরবেশ ডাক দিয়া কয় শরফুদ্দিন আপনি গতকাল জুমা রাত্রি যখন রহমাতুল্লিল আলামিন নবীজির কদম মোবারকে আপনি কসিদা পাঠ করতেছিলেন তখন আমার স্বয়ং আমি নিজে কর্ণ দ্বারা শ্রবণ করেছি সুবহানাল্লাহ ও শরফুদ্দিন কসিদাটা আমাকে দাও অবশেষে কসিদা তিনি দিয়ে দিলেন রে বাপ দিয়ে দেওয়ার পরে এই পাগল দরবেশটা আস্তে আস্তে করে এলাকার মানুষের কাছে প্রচার করতে লাগলো যখন সমস্ত মানুষগুলা বরকত হাসিল করতে লাগলো গো কারণ নবীজির উপরে নাতে মুস্তফা পাঠ করা আমার সাহাবীদের সুন্নাত আর নাতে মুস্তফা শ্রবণ করা আমার নবী আপনার নবীজির দয়াল নবীজির সুন্নাত সুবহানাল্লাহ এই জন্য আমার আল্লাহ বলছেন দলিল দিচ্ছেন রে বাপ তারপরেও একটু ফাঁকে ফাঁকে টাচ দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন আল্লাহ বললেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ইজ্জত আমি আল্লাহর জন্য ওয়ালি রাসূলিহি ইজ্জত আমার রাসূলুল্লাহর জন্য এবং ইজ্জত আল্লাহর ওলিদের জন্য মুমিন বান্দাদের জন্য ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন সুবহানাল্লাহ আমার রব্বুল ইজ্জত বলছেন কিন্তু মুনাফিকি আচরণ মুনাফিক যারা আল্লাহর ইজ্জত তারা কোশ্চিন কালেও বুঝবে না মুনাফিক যারা রাসূলুল্লাহর ইজ্জত তারা বুঝবে না মুনাফিক যারা আল্লাহর ওলিদের ইজ্জত তারা কোশ্চিন কালেও বুঝবে না তাহলে আল্লাহর এই বাণী থেকে বুঝতে পারি গো রাসূলুল্লাহর ইজ্জত যারা বোঝে না আল্লাহর ঘোষণা অনুযায়ী তারা মুনাফিক আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ বড় মজার কথা রে বাপ আল্লামা শরফুদ্দিন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি এই দরবেশটাকে কসিদা শিখিয়ে দিলেন যে কসিদাটা আমার নবীর কদম মোবারকে তিনি পাঠ করেছিলেন দরবেশ কি করলো এলাকার
প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রচার করতে লাগলো গো। প্রচার করতে করতে এমন একটা সময় চলে আসলো, রাজ্যের মধ্যে একজন উজির ছিল। উজিরের নাম ছিল বাহাউদ্দিন। উজিরের নাম বাহাউদ্দিন। বাহাউদ্দিন কি করলো, সংবাদ যখন পাইল, বাহাউদ্দিন কসিদা পাঠ করা শুরু করে দিল। সকালবেলা কসিদা পাঠ করে, রাত্রিবেলা কসিদা পাঠ করে। সমস্ত সময় যখন সে পায় অবসর সময়, শুধু নবীজির প্রেমের গুণগান করতে থাকে। কারণ নবীজির প্রেমের গুণগান স্বয়ং আমার আল্লাহ দিবারাত্র 24 ঘন্টা করে। দলিল দলিল কোথায় রে বাপ? আসুন বাপ, এখন একটু মনোযোগ দিয়ে সময় দিবেন। আলোচনা শুরু করতে গেলে তো একটা স্টার্টিং এর একটা বিষয় আছে। আমার বন্ধুরা বাবারা, সারা জীবন সমস্ত আলেম উলামাদের নিকট থেকে শুনলেন আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ আমার বন্ধু নবীর প্রতি দুরূদ প্রেরণ করি। ওয়া মালাইকাতাহু সমস্ত ফেরেশতাগণ নবীর প্রতি দুরূদ পাঠ করে। আমি আপনি আল্লাহর বান্দারা নবীর প্রতি দুরূদ পাঠ করি কয়েকটা সিস্টেমে। হয়তোবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হয়তোবা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম বলে, হয়তোবা বিভিন্নভাবে দুরূদ শরীফ পাঠ করেন। বন্ধু, কোনদিন কি নিজের বিবেককে প্রশ্ন করেছেন, আল্লাহ আমরা তো দুরূদ কেমনে পড়ি একে অপরেরটা কম বেশি জানি, কিন্তু তুমি মালিক, তুমি যে বললা তোমার ফেরেশতাদেরকে লইয়া তোমার বন্ধু নবীজির প্রতি দুরূদ প্রেরণ করো, তুমি আল্লাহ কেমনে দুরূদ পড়ো তোমার বন্ধু নবীর প্রতি? আজকে চট্টগ্রামবাসী একটু আমরা জানতে চাই। আয়াতে কারিমারা ব্যাখ্যা করেছেন রে বাপ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বিশাল ব্যাখ্যায় যেতে পারবো না সময় স্বল্পতার কারণে। আয়াতে কারিমার ব্যাখ্যা করেছেন জগৎ বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। তার বুখারী শরীফের জিলদে সানির মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে তাফসীর অধ্যায়ের মধ্যে তিনি বলতেছেন ক্বালা আবুল আলিয়া সাল্লাল্লাহু সানাহু আলাইহি ইনদাল মালাইকা ওয়া সালাতুল মালাইকাতুদ দুআ। ক্বালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইউসাল্লুনি উবাররিকুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী বলছেন যে আল্লাহ কিভাবে দুরূদ পড়ে, বান্দাদের মতো দুরূদ পড়ে না, আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আর আল্লাহর দুরূদের অর্থ হচ্ছে, মানা হচ্ছে ক্বালা আবুল আলিয়া সাল্লাল্লাহু সানাহু আলাইহি ইনদাল মালাইকা। ইনদাল মালাইকা সমস্ত ফেরেশতাদের সামনে আমার আল্লাহ দিবারাত্র 24 ঘন্টা নবীজির প্রশংসা করেন। ওয়া সালাতুল মালাইকাতুদ দুআ। ক্বালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইউসাল্লুনা ইউবাররিকুন। যদি ধৈর্য ধরেন, শ্রবণ করেন, তাইলে দালিলি কথা চলবে গো, নয়তো বাবার ঘটনার মধ্যে চলে যাব, অসুবিধা হইবনি। অসুবিধা হবে, অসুবিধা হবে। আমার বন্ধুরা বাবারা, ইমাম বুখারী কোট করেছেন ফেরেশতারা, সমস্ত ফেরেশতারা এই বলে দুরূদ পাঠ করে গো, মালিক তোমার বন্ধু নবীজির প্রতি হাকিকতে উম্মতে মুহাম্মাদির উপরে বরকত নাজিল করো। সুবহানাল্লাহ। তাইলে এখন আপনি দেখেন রে বাপ, আজকে এই মাহফিল থেকে, ইসলামী মিলাদ মাহফিল থেকে ঘরের মধ্যে আপনি যখন চলে যাবেন, আপনার বিবি সন্তানদেরকে লইয়া আপনি ঘুমিয়ে যাবেন। যতক্ষণ পর্যন্ত ঘুমিয়ে থাকবেন ততক্ষণ কিন্তু নবীর উপর দুরূদ পাঠ করবেন না। কারণ ঘুমের মধ্যে আপনি কেমনে দুরূদ পাঠ করবেন গো? কোন সকালবেলা ঘুম থেকে উঠবেন, আপনি বাজারের মধ্যে চলে যাবেন, নবীর প্রতি দুরূদ পাঠ করার সময় থাকবে না। বাজার থেকে আইসা আপনি যেই মাত্র খাইতে বসবেন, খাওয়ার সময় আপনার সন্তান বিবি বাল বাচ্চাদেরকে লইয়া কথা বলবেন, আনন্দ করবেন, নবীর দুরূদ পড়ার সময় থাকে না। আপনি খাবার দাবার
খাবার খাওয়ার পরে আপনার কর্মস্থলের মধ্যে আপনি চলে যাবেন গো। কর্মস্থলের মধ্যে আপনার কর্ম করবেন, চাকরি করবেন, সারাদিন পর্যন্ত নবীর প্রতি দুরূদ পড়ার সময় পাইলেন না। আপনি যখন সন্ধ্যাবেলা যখন হবে, আপনি যখন সন্ধ্যাবেলা ঘরের মধ্যে চলে আসবেন, আপনার বিবির সঙ্গে আপনি সময় দিবেন, বাচ্চাদের সাথে সময় দিবেন, তাহলে নবীর প্রতি দুরূদ পাঠ করা হলো না। এই যে মাহফিলে যতক্ষণ থাকবেন, মাঝে মাঝে সময় হলে আমি দুরূদ পড়ব। দিবারাত্র 24 ঘন্টা আমি আপনি দুরূদ পাঠ করি না, কিন্তু আমার আল্লাহ, আপনার আল্লাহ তার বন্ধু নবীকে কত ভালোবাসেন। দিবারাত্র 24 ঘন্টা শুধু নবীজির প্রশংসা করে। আহারে বাপ, কিতাবের নাম মিশকাতুল মাসাবিহ শরীফ। এই মিশকাত শরীফ সিয়াসিত্তার চেরাগ বলা হয়। এই মিশকাত শরীফ না পড়লে আলেম হওয়া যায় না রে বাপ। আলিয়া মাদ্রাসায় আলিম ক্লাসে পড়ানো হয়। আমি নিজে মিশকাত আলিম কাছে পড়াইছি দাদা জান। আমি একটা মাদ্রাসার আরবি প্রভাষক, আমি মিশকাত পড়াই, আমি সরে বেকায়া কিতাবটা পড়াই, আরবি গ্রামার লহু সরবগুলো আমি পড়াই রে বাপ। আমার বন্ধুরা বাবারা, দাদা জান, মিশকাতুল মাসাবির 937 নম্বর হাদিস। আন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শুনো, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার হুজরা মুবারক থেকে, তিনি ঘর মুবারক থেকে যেই মাত্র বের হলেন, যাইতে 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 নবীজি একটা হাদিকাতুন মানে বাগানের ভিতরে প্রবেশ করলেন। বাগানের ভিতরে প্রবেশ করার পরে নবীর সাহাবী ডাক দিয়া বলতেছেন, ফাসাজাদা ফাসাজাদা। নবীজি অতবার একটা সেজদা মুবারক দিলেন। ফাসাজাদা, অতবার নবীজি আল্লাহর কুদরতি কদম মুবারকে একটা সেজদা মুবারক দিলেন। আমি তাকায় রইলাম, অনেকক্ষণ হয়ে গেল, রহমাতুল লিল আলামিন নবীজি সেজদা মুবারক তুলেন না, মাথা মুবারক উত্তোলন করেন না। নবীর সাহাবী বড় পেরেশানির মধ্যে পইরা গেছে। রহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন কিনা? ইয়া রাসূলুল্লাহ, নবীজি এতক্ষণ হইয়া গেছে গো। রহমাতুল লিল আলামিন নবীজি সেজদা মুবারক থেকে মাথা মুবারক উত্তোলন করেন না। নবী আমার সেজদার মধ্যে পইরা রইছে। নবীর সাহাবী কয়, আমি আস্তে আস্তে করে মাথা মুবারকের কাছে গেলাম। মাথা মুবারকের কাছে যাওয়ার পরে নবী আমার রহমাতুল লিল আলামিন নবীজির নূরানি মাথা মুবারক উত্তোলন করলেন। আমার নবী ডাক দিয়া কয়, আব্দুর রহমান রে, এইমাত্র জিবরাইল আমি নবীর কদম মুবারকে আসছিল। নবী গো, কিসের জন্য আসছিল? নবীজি ডাক দিয়ে বলতেছেন, উম্মত শুনো, উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ 2টা সুসংবাদ পাঠায়া দিছে। সুবহানাল্লাহ। নবীর সাহাবী ডাক দিয়া কয়, নবীজি ওগো মায়ার নবী গো, এতক্ষণ দীর্ঘ সেজদা আপনি দিয়েছিলেন, আমি মনে করেছিলাম আপনি বুঝি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন কিনা। নবী গো, বড় পেরেশানির মধ্যে পইরা গেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি উম্মতে মুহাম্মাদির জন্য 2টা সুসংবাদের কথা বলেছেন। নবী আমার ডাক দিয়া কই, উম্মত শুনো গো, আমার আল্লাহ বলেছেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আমার কোন উম্মত মহব্বতে একবার দুরূদ পাঠ করে, আমার আল্লাহ সাথে সাথে তার উপর রহমত নাজিল কইরা দেয়। নবীর সাহাবী ডাক দিয়া কয়, নবীজি উম্মতে মুহাম্মাদির জন্য দ্বিতীয় সুসংবাদটা কি? নবী আমার মায়া করে কাছে টেনে নিয়ে ডাক দিয়ে বললেন, উম্মত শোনো, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আমি রাসূলুল্লাহকে মহব্বত করে সালামের মতো সালাম, আদবের মতো করে যদি একবার কেউ সালাম দেয়, তাইলে আমার আল্লাহ নাকি তারে একবার সালাম দিব। আপনার নবী আমার
নবীজি রহমাতুল লিল আলামিন নবী গো, ওই মায়া নবী জিন্দা নবীজি নিকট কসিদা মুবারক পাঠ করার পরে গো, এই যে রাজ্যের মধ্যে যে উজির ছিল, যার তার নাম ছিল বাহাউদ্দিন, বাহাউদ্দিনের নিকট যে মাত্র কসিদা চলে গেল, দিবারাত্র মহব্বত করে পাঠ করতে লাগলো। বাহাউদ্দিন খবর পাইল গো, তার নায়েব এই নায়েবের চক্ষু বন্ধ হয়ে গেছে, কোনো কারণে চোখে দেখতে পাই না। এই নায়েব কি করলো, ঘুমের ঘরে একদিন রাত্রে গেল। ঘুমের ঘরে একদিন রাত্রে যাওয়ার পরে গো, একজন লোক আইসা বলতেছে, পাগল আর কত ঘুমাইবি, তোমার ওই যে উজির বাহাউদ্দিনের কাছে দয়াল নবীজির উপরে কসিদা মুবারক লিখেছে এক পাগল, ওই কসিদা মুবারক আইনা যদি, কিতাবটা আইনা যদি তোমার চোখের মধ্যে তুমি মালিশ করতে পারো, এটার ওসিলায় আমার আল্লাহ তোমার দুইটা চক্ষু মুবারক ভালো করে দিবে। নায়েব সাথে সাথে একটা দৌড় মারলো, দৌড় মেরে ডাক দিয়া বলতেছেন, হুজুর আপনার কদম মোবারকে হাজার সালাম জানাচ্ছি, হুজুর একটু দয়া করে যদি আপনি কাসিদা মুবারক দিতেন। কাসিদা মুবারক দেওয়ার পরে গো, এই কাসিদা মুবারক নিয়ে চোখের মধ্যে মালিশ করলো, করার সঙ্গে সঙ্গে ওই দুইটা চোখ ভালো হয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ, আমি এই জায়গার মধ্যে প্রথম আসছি, এই জন্য আপনাদের মুভমেন্টটা বুঝতে একটু সময় হচ্ছে। এতক্ষণ অল্প মানুষ ছিলেন, আস্তে আস্তে করে যুবক ভাইরাও আসতেছে। কেন আসবেন না? আজকের এই মাহফিলটা জান্নাতের বাগান। কোন দিন জানি আমাদের মৃত্যু এসে যায়, কোন দিন দুনিয়া থেকে আমরা দুনিয়া ছেড়ে বিদায় হইয়া যাই গো। পৃথিবীর কোনো মানুষ কবরের মাঝে আপনার সঙ্গে সঙ্গী হবে না। কবরের মধ্যে যিনি সঙ্গী হবেন তিনি হচ্ছেন আমার মায়ার নবী, জিন্দা নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, এই সুর যদি শুনে থাকো আর দূরে রাখিও না, এই সুর যদি শুনে থাকো আর দূরে রাখিও না। বলল হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার, যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। এই মন তো আর মানে না, একবার দেখা দাও না, এই মন তো আর মানে না, একবার দেখা দাও না। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ,
নবীজি কত রহমত আমাদের জন্য গো। বুখারী শরীফের 911 নম্বর পৃষ্ঠার হাদিস। আপনার নবী আমার নবীজির কাছে একজন সাহাবী এসে বলল, নবী গো, আপনি বলুন আমাকে কিয়ামত কোন দিন হবে, কিয়ামত কখন সংগঠিত হবে? নবী আমার জিজ্ঞেস করলেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছ, কিয়ামতের জন্য তুমি কি জোগাড় করেছ? ওই সাহাবী ডাক দিয়া কয়, নবীজি, কিয়ামতের জন্য বেশি পরিমাণ নামাজ সংরক্ষণ করতে পারি নাই, কিয়ামতের জন্য বেশি পরিমাণ রোজা আমি আদায় করতে পারি নাই, কিয়ামতের জন্য বেশি পরিমাণ সদকায়ে জারিয়া আদায় করতে পারি নাই, ইল্লাহ তবে উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আমার জানের চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। নবী আমার নুরানি জবান মুবারক দিয়ে ঘোষণা করে দিলেন, উম্মত শুনো, আমি রাসূলুল্লাহকে যে অন্তর থেকে ভালোবাসবে, হাসরের ময়দানে শুধু নয়, জান্নাতের মধ্যে আমি রাসূলুল্লাহর সঙ্গে সে একসাথে থাকবে। রাবি বর্ণনাকারী বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা আসলে বাপ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও দুনিয়াবাসী শুনো, নবীজি যেই মাত্রই জবান মোবারক দিয়া এই বাণীটা দিয়ে দিলেন, মদিনার অলিগুলির মধ্যে আনন্দের হিল্লোল বইতে লাগলো। মদিনার অলিগুলির মধ্যে লাফজাতান বেশ কমে কথাগুলা আসছে রে বাপ। মদিনার অলিগুলির মধ্যে আনন্দের হিল্লোল বইতে লাগলো। মানুষের জমিনের মধ্যে ঈদুল ফিতর আসলে মানুষ যেমন ঈদের মধ্যে আনন্দ করে, এই যে কুরবানি ঈদ আসলে কুরবানির পশু জবাই করার কারণে জবাই করতে গিয়ে আনন্দ উপভোগ করে গো, এই রকম প্রত্যেকটা ঘরে ঘরে আনন্দের হিল্লোল বয়ে গেল। মুরব্বীরা আনন্দ করে, যুবকরা আনন্দ করে। একজন আরেকজনকে জিজ্ঞেস করলে কি হইল, কয় রহমাতুল লিল আলামিন নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলেছেন, নবীকে ভালোবাসতে নাকি নবীর সঙ্গে থাকা যাবে। নবীর সাহাবী নামাজের বড়াইগিরি দেখা নাই, নামাজ বিষয়ে অহংকার তাকাব্বুরি দেখাই নাই। আজকে আমরা 2 ওয়াক্ত নামাজ পড়ি কি পড়ি না, বলে ফিরে আমি বড় নামাজি, আমি বড় নামাজি। আহারে, নামাজ পড়েন আপনার নিজের জন্য, আল্লাহর হুকুম আদায় করার জন্য। নবীর ইশক ও মহব্বত হচ্ছে আলাদা বিষয়। নবীজি ইশক মহব্বত হচ্ছে আলাদা বিষয়। কেন নবীকে মহব্বত করবেন, কেন আপনি আমি নবী নবী করব? আরে একটু দালিলের দিকে যাই। আপনার নবী আমার নবীজি উম্মতদেরকে কত ভালোবাসেন রে বাপ। আপনি মক্কাতুল মুকাররমায় যাবেন, কত মহব্বতের কথা। মক্কাতুল মুকাররমায় যারা হজ করেছেন দাদা ভাই, মক্কাতুল মুকাররমায় একটা জান্নাত, আর মদিনায় গেলে পাবেন 2টা জান্নাত। একটা হচ্ছে জান্নাতুল বাকি, আর একটা হচ্ছে আমার নবীজির রিয়াজুল জান্নাত। একটা হচ্ছে জান্নাতুল বাকি, আর একটা হচ্ছে রিয়াজুল জান্নাত। কেমনে রিয়াজুল জান্নাহ হলো জানুন রে বাপ? এই যে মক্কাতুল মুকাররমা থেকে তাওয়াফ করার পরে মদিনাতুল মুনাওয়ারায় যান, দেখবেন পুলিশ এইভাবে লাইন ধরে দাঁড়িয়ে আছে। যারা এই পুলিশের চোখ ফাঁকি দিয়ে ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করে এই রিয়াজুল জান্নার ভিতরে দাদা ভাই, কিন্তু যারা সুযোগ পায় না তারা করতে পারে না রে বাপ। আপনার নবী আমার নবীজি এই জায়গাটা রিয়াজুল জান্নাত ছিল না, কিন্তু আপনার নবী আমার নবীজি হুজরা মুবারক থেকে মসজিদে নববীতে নামাজ পড়তে আসেন, আবার নামাজ আদায় কইরা হুজরা মুবারকে চলে যান। আবার জোহরের নামাজের সময় হইলে আমার নবী আপনার নবীজি মসজিদে নববীর মধ্যে চলে আসেন, আবার হুজরা মুবারকের মধ্যে চলে যান। দৈনিক 5 বার আপনার নবী আমার নবীজি মসজিদে নববীতে আসেন আর যান। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল
আমার বন্ধু নবীর কদম মুবারক সবচাইতে যেই জায়গায় পড়ে যায় ওই জায়গাটা সাধারণ থাকে না। আজ থেকে এই জায়গাটা আমি আল্লাহ দুনিয়ার রিয়াজুল জান্নাহ বানায়া দিলাম। নবীর কদম মুবারক যেই জায়গায় পড়ছে ওই জায়গাটাকে আল্লাহ রিয়াজুল জান্নাহ বলেছেন রে বাপ। শুধু তাই নয়, যারা হজ করতে যান, যারা হজ করতে যান মাতাফে খানে কাবা তোয়াফ করার পরে গো আপনি আমি অন্তরকে সাক্ষী দেয়, অন্তর সাক্ষী দেয় তুমি এত পরিমাণ গুনাহ করছো, তোমার 7টা চক্কর দিয়া তোমার গুনাহ মাফ হইতে পারে না। অন্তর তখনও সাক্ষী দেয় আমার গুনাহ বুঝি মাফ হয় নাই। আপনি খানায় কাবা তোয়াফ করার পরে পর্যায়ক্রমে আপনি মুজদালিফায় চলে যান গো। মুজদালিফায় যাওয়ার পরেও অন্তর সাক্ষী দেয় গুনাহ বুঝি মাফ হয় নাই। আরাফার ময়দানে কান্নাকাটি করার পরেও আপনার অন্তর সাক্ষী দেয় গুনাহ বুঝি মাফ হয় নাই। সাফা মারওয়া দৌড়াদৌড়ি করে সাই করার পরেও আপনার অন্তর সাক্ষী দেয় গুনাহ বুঝি মাফ হয় নাই গো। আমার আল্লাহ এলান জারি করে দিলেন, ও বন্ধু নবী গো, ঈমান নিয়ে যারা মক্কাতুল মুকাররমায় আসব, মুজদালিফায় যাইব, আরাফার ময়দানে যাইব, এই যে সাফা মারওয়া সাই করব, আপনার ওই সকল উম্মতদেরকে জানিয়ে দেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। খানায় কাবা তাওয়াফ করার পরেও যদি অন্তর সাক্ষী দেয় গুনাহ মাফ হয় নাই, মুজদালিফায় যাওয়ার পরেও যদি অন্তর সাক্ষী দেয় গুনাহ মাফ হয় নাই, সাফা মারওয়া সাই করার পরেও যদি অন্তর সাক্ষী দেয় গুনাহ মাফ হয় নাই, আরাফার ময়দানে কান্নাকাটি করে মোনাজাত করার পরেও যদি আপনার অন্তর সাক্ষী দেয় গুনাহ মাফ হয় নাই, আপনার ওই সকল উম্মতদেরকে বলে দেন যাওকা আপনি রাসূলুল্লাহর কদম মুবারকে আসার জন্য। আর আপনি রাসূলুল্লাহর কদমে আইসা যদি তারা তওবা করে, আপনি রাসূলুল্লাহ যদি তাদের পক্ষে সুপারিশ করেন, আমি আল্লাহ কথা দিলাম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাদের তওবা কবুল কইরা তাদেরকে আমি আল্লাহ মুমিন বান্দা হিসেবে কবুল করে নিব। তাহলে ওই নবী উম্মতের কত পাগল, সুবহানাল্লাহ। নবীর সাহাবীগণ নবীজি যখন কোনো কিছু বলতেন ওনারা দলিল খুঁজতেন না, ওনারা কথার মধ্যে প্রেম খুঁজতেন, সুবহানাল্লাহ। যারা হজ করেছেন, এখানে হজ করেছেন কারা কারা হজ করেছেন, উনি বলবেন আমি তো মেহমান মানুষ যে হুজুর মিথ্যাও বলতে পারি। এট দিস মোমেন্ট এখন দেখেন দাদা হজ করছেন, আরো যারা হজ করছেন, হজ করার সময় আরাফার ময়দানে যাইয়া একটা ওয়াক্তের নামাজ ইচ্ছা করে কাজা করতে হয়। মাগরিবের নামাজ দাদা মাগরিবের নামাজটা কেন কাজা করতে হয়? দেখেন উম্মতের দরদি আমার নবী আপনার নবীজি আল্লাহ এলান জারি করে দিলেন, নবী গো আপনার কোন উম্মত যদি এক ওয়াক্ত নামাজ বা এক রাকাত নামাজ কাজা করে, বাতিল না মানে শুধু কাজা করে, তাহলে 80 হুব্বা দুজকে জ্বলতে হবে, হাজার হাজার বছর পর্যন্ত, লক্ষ লক্ষ বছর পর্যন্ত দুজকের আগুনে জ্বলতে হবে। নবী আমার উম্মতের জন্য কত পাগল। আমার নবী আপনার নবীজি 1 লক্ষ মতান্তরে 1,24,000 কম বেশি হতে পারে। নবী আমার সমস্ত সাহাবীদেরকে লইয়া ইচ্ছা করে আরাফার ময়দানে মাগরিবের নামাজটা কাজা কইরা দিছে। জিব্রাইল একটা দৌড় মারলেন, মালিক আপনার বন্ধু মাগরিবের নামাজটা ইচ্ছা করে কাজা করে দিছে। আমার আল্লাহ বললেন জিব্রাইল আমার বন্ধু নবীজি কেন কাজা করলো? আমি আল্লাহর তো জানার বাকি নাই। আমার বন্ধু নবীজি তার উম্মতকে বাঁচাইবার জন্য সিস্টেম করেছে। আমার বন্ধু নবীজির কদম মুবারকে একটা দৌড় মারো, আর যাইয়া বলবা মাগরিবের নামাজটা যেহেতু কাজা করছে, মুজদালিফায় যাইয়া যদি এশারের সঙ্গে মাগরিবটা আদায় কইরা নেই, আমি আল্লাহ পুরা মাগরিবের সওয়াব দান কইরা দিব। কত মায়া করেন আমার নবী আপনার নবীকে।
আমার নবী আপনার নবী যাহা করেন তাহা দলিল হয়ে যায়। আমার নবী আপনার নবীজি যাহা বলেন তাহা দলিল হয়ে যায়। এখন আসুন রে বাবা, আপনার নবী আমার নবীজিকে আমার আল্লাহ যে কত ভালোবাসেন, আমার আল্লাহ রব্বুল ইজ্জত নবীকে কত ভালোবাসেন। কিতাবের নাম তাফসিরে জালালাইন শরীফ, কিতাবের নাম তাফসিরে জালালাইন শরীফ। বাহারে আসতেছে এই জায়গায় ওই কথাটা শেষ করে ফেলি। ওই যে শরফুদ্দিন বুসুরি রহমাতুল্লাহি আলাই নবীজির শানে কাসিদা শরীফ লিখেছেন, কাসিদাই বুরদা শরীফ। বুরদা মানে চাদর মুবারক, বুরদা মানে চাদর মুবারক। নবী আমার উম্মতে মুহাম্মাদীর স্বপ্ন যোগে এসে চাদর মুবারক দিলে বাস্তবে চাদর পাওয়া যায়। তাইলে আমার নবী আপনার নবীজি পৃথিবীর কাহারও মতো হতে পারে না। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আয়াতে কারিমা আমাদের জামানার আলেমগণ পড়েন, খুব টপিকটা বুঝবেন। আয়াতে কারিমা আলেমরা পড়েন, আয়াতে কারিমা পড়ে পড়ে আমরা অনেকে বলি নবী আমার মতো। আপনারা বিবেকবান মানুষ, শিক্ষিত মানুষ, স্কুল কলেজ ইউনিভার্সিটির পোলাপান, এই আয়াতে কারিমাটা সিদ্দিকী আকবর পড়েছেন। সিদ্দিকী আকবর কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম পড়েছেন, কিন্তু ইতিহাস ঘেটে দেখেন আল বেদায়া ওয়ান নেহায়া সহ, আল মাওয়াহিবুল লাদুনিয়া সহ, সিরাত ইবনে হিশাম সহ এইরকম যত ইতিহাসের কিতাব আছে, সিদ্দিকী আকবর জীবনেও কোনোদিন নবীকে বলে নাই নবী আমার মতো। ফারুক আজম কোনোদিন বলে নাই নবী আমার মতো। উসমান জুন্নুরাইন কোনোদিন বলে নাই নবী আমার মতো। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন বলে নাই নবীজি আমার মতো। তাইলে বুঝেন নবীজির কাছ থেকে সরাসরি যারা কুরআন পড়েছে, তাফসীর পড়েছে, ব্যাখ্যা বুঝেছে, তারা হচ্ছেন নবীজির প্রত্যেকটা সাহাবী। এখন আমরা কোরআন বেশি বুঝি নাকি নবীর সাহাবা কারাম বেশি বুঝে? নবীর সাহাবা কারাম বেশি বুঝার পরেও গো জীবনে কোনো দিন বলে নাই নবী গো আপনি আমার মতো। নবীজির মতো আপনি কেমনে করবেন? সময় যদি থাকতো কেমনে বোঝাইতাম নবীর শান। নবীজির মাথা মুবারকের, চুল মুবারকের, আগা মুবারক থেকে পাতা মুবারকের এই যে তলা মুবারক পর্যন্ত শুধুই ছিল নূর আর নূর। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আমার বন্ধুরা বাবারা, নবীজির চুল মুবারক আপনি ডিভাইডে কম্পেয়ার করবেন নবীজির চুল মুবারক আর আমার আপনার চুল। আপনার চুল যদি সেলুনের মধ্যে যাইয়া বলেন আমার চুলটা একটু কেটে দাও, কাটার পরে আপনি প্যাকেটিং করে সুন্দর করে আপনার মহব্বতের বিবির সামনে আপনি দিলেন, গিফট করলেন আপনার মাথার চুল। আপনি বলেন তো আপনার বিবি ওই দিন বিছানায় জায়গা দিত না? দিবে না, দিবে না। তোমার চুল দিয়ে আমি কি করব? কিন্তু নবীজি চুল মুবারক জিলদে সানি 2য় খণ্ডের মধ্যে আসে নবী আমার অর্ধেক মাথা মুবারকের চুল মুবারক মুন্ডন করার পরে নবীজির সাহাবীদেরকে ডাক দিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ও তালহা রে, আমার নবীজির চুল মুবারক গুলা সাহাবীদের মধ্যে তোমরা বিতরণ করে দাও তাবারক হিসেবে। সুবহানাল্লাহ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, নবী গো এই চুল মুবারক আমি বিতরণ করে দিলাম। আমার নবী এই যে চুল মুবারক যিনি হলক করছেন, মুন্ডন করছেন, নবীজি বললেন আমার বাম পাশের চুল মুবারক হলক করো। নবী আমার নবীজির বাম পাশের চুল মুবারক গুলা হাত মুবারকের মধ্যে নিলেন। নেওয়ার পরে আমার নবী বললেন, তালহা আমি রাসূলুল্লাহর বাকি চুল মুবারক গুলো সাহাবীদের মধ্যে বন্টন করে দাও। সমস্ত সাহাবীরা আনন্দের সহিত গো উৎফুল্ল
উৎফুল্ল মনে নবীজির চুল মুবারক গোনা বন্টন করে নিলেন। কার আগে কে বেশি নিতে পারবে কারাকারি পর্যন্ত লাইগা যাইত। নবীজি হাতলে থুতু মুবারক মাটিতে পড়ার পূর্বে সাহাবা কেরাম হাত মুবারকের মধ্যে নিয়ে মুখের মধ্যে মালিশ করতেন। আর আমার আপনার বিবি ঘরের মহব্বতের মানুষরা আপনি থুতু দিলে দেখবেন মুখটা অন্যদিকে ঘোরায়া ফেলবে। নবীর চুল মুবারকের মতো তোমার চুল না, নবীর থুতু মুবারক এই যে খাবারের মধ্যে দিলে দ্বিগুণ পরিমাণ সুস্বাদু হয়ে যায়। আর তোমার থুতু যদি তোমার বিবিকে খাওয়াইয়া দাও, কলেরা হইয়া যাইব, ডায়রিয়া হইয়া যাইব, অসুস্থ হইয়া যাইব। তাইলে বোঝা গেল নবীর সঙ্গে কোনোভাবে তুলনা দিলে নবীর মতো পৃথিবীর কেউ হতে পারবে না।